দুবাই এয়ারপোর্টে দেখি দুইজন যুবক একটা লাশ সামনে নিয়ে কান্না করতেছে। আমিও আর কান্না ধরে রাখতে পারলাম না। দুইজন যুবক বাংলাদেশি ইমিগ্রেশনের সামনে কান্না করতেছে। আমি দৌড়ায় গেলাম, ভাই কান্না করেন কেন? বলে হুজুর আমাদের কপাল তো পুড়ে গেছে। কি হয়েছে ভাই? হুজুর এই যে সামনে যে লাশটা দেখতেছেন, এই লাশটা হলো আমার বাবার লাশ। আমার বাবা 22 বছর আগে এই দুবাইতে আসছে, দেশের বাড়ি কুমিল্লা। কয় বছর আগে? 22 বছর আগে আমার বাবা দুবাইতে আসছে। আমরা ছোট ছিলাম, বাবা আমাদেরকে পড়াশোনা করায়। আমার ছোট ভাই আমাকে দুইজনকে দুবাই না ভালো ব্যবসা দিছে। আমার বাবার মনের ইচ্ছা ছিল 22 বছর পরে বাবা আজকেই চলে যাবে বাংলাদেশ থেকে, দুবাই থেকে। আর কোনোদিন এই বিদেশে আসবে না, কারণ অনেক বছর বিদেশ ছিল, 2 যুগের উপরে। 3 দিন পর্যন্ত আমার বাবা বেচা কেনাকাটা করেছেন আত্মীয় স্বজনের জন্য, পরিবার পরিজনের জন্য। 3 দিন পর্যন্ত আমার বাবা টানা মার্কেটিং করেছেন, শপিং করেছেন। দেশে যাবে, যে যা চেয়েছেন তার জন্য সেটাই কিনেছেন। বাবা আমাদেরকে নিয়ে ব্যাগগুলো গুছিয়েছেন, যাওয়ার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়ে বাবা রাত 2টা বাজে ঘুমাইছেন। সকাল 10টায় আমরা উঠা, দুপুর 2টায় আমাদের ফ্লাইট। দুপুর 2টায় আমরা বিমানে আমার বাবা দেশে যাবে, আমরা বাবাকে এয়ারপোর্টে আগায় দিব। কিন্তু সকাল ফজরের পরে আমরা বাবাকে ডাক দিতে গিয়েছি, বাবা ওঠেন ওঠেন, আপনি তো দেশে যাবেন, সবকিছু প্রস্তুত। বাবাকে এত ডাকি বাবা ওঠে না। এক পর্যায়ে ডাকতে ডাকতে যখন দেখলাম বাবা আর ওঠে না, পাশের ঘরের বাঙালি লোকদেরকে ডাক দিয়া বললাম, দেখেন তো ভাই আমার বাবা কেন ঘুম থেকে ওঠে না। ডাক্তার এনে চেক আপ করে দেখানো হলো, তার বাবা রাত ভোর 4:30 বাজে ঘুমের মধ্যে ইন্তেকাল করেছে। আমার রব তো সেটাই বলে, আমার তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার স্বপ্ন ছিল বাংলাদেশে আসবা, ঠিক না? শেষ নিঃশ্বাসটা বাংলাদেশে ত্যাগ করবা, পরিবার পরিজনের সাথে সময় কাটাবা। কিন্তু রব বলতেছেন, ওমা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। তোমার মৃত্যু কোন জমিনে হবে তুমি বলতে পারো না, তোমার দাফন কোন জমিনে হবে তুমি বলতে পারো না, একমাত্র রবই বলতে পারেন, ঠিক কিনা বলি? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, আমার সাথে নাফরমানি করিস না, আমার হুকুম মান, আমার ইবাদত কর। যদি আমার সাথে নাফরমানি করস রে মানুষ, ওই কবরে নিয়ে আমি আল্লাহ তোদেরকে এমন আযাব দিব, আমার আযাব থেকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না, ঠিক কিনা বলেন? এবার আল্লাহর নবী বলতেছেন, ইযা উদিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি। যারা দুনিয়ার জমিনে আল্লাহর কোরআনকে ভালোবাসতো, তাদেরকে যখন গোরস্থানের দিকে নিয়ে আসবে, গোরস্থানের মধ্যে নিয়ে আসে যখন কবরের মধ্যে শোয়াবে, আত্মীয় স্বজন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে কবরের মধ্যে মাটি দিতে থাকবে। আস্তে আস্তে করে কবরটা অন্ধকার হয়ে যাবে, এমন অন্ধকার, ঘুটঘুটে অন্ধকার, এমন অন্ধকারে সে জীবনও কোনোদিন একা ছিল না। ছিলাম বলেন? কবরে যে অন্ধকার, এমন অন্ধকার কি আমরা দেখেছি আজ পর্যন্ত? দেখি নাই। আল্লাহ যখন কবরটা একেবারে মাটি ছিটাতে ছিটাতে যখন আর কোনো জায়গা অবশিষ্ট থাকবে না, মাটি দিয়া যখন একেবারে পরিপূর্ণ করে দেওয়া হবে, মাটির মানুষ মাটিতে যখন শোয়ানো হবে, ঘুটঘুটে অন্ধকার, সে একা একা প্রথম ভয় পেয়ে যাবে। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে, সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখবে তার মাথার সামনে থেকে একটা আলো জ্বলতেছে। ওই হামিলে কোরআন আশিকে কোরআন ডাক দিয়া বলবে, তুমি কে? বলবে, তুমি কি আমাকে চিনো নাই? আরে তুমি তো আমার তেলাওয়াত শোনার জন্য ওই মাহফিলে গিয়েছিলা, রাত বেলা হাইটা হাইটা গিয়েছিলা, তুমি
তুমি তো আমাকে শোনার জন্যই মসজিদে ইমাম সাহেবের জবানে কোরআন শোনার জন্য গিয়েছিলা। তুমি তো সকালবেলা আমাকেই তেলাওয়াত করেছো, রাত্রবেলা আমাকেই তেলাওয়াত করেছো। শুধু আমাকে তেলাওয়াতই